নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাবো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা অযাত্রা। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। অযাত্রা। রামবাবু অফিস যাইবার জন্য বাড়ি থেকে বহির্গত হয়েছে। বেলা আন্দাজ 9টা। দুগ্গা 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 দ্রুত মৃদু কণ্ঠে দুর্গা নাম আবৃত্তি করিতে করিতে রামবাবু চৌকাঠ পার হইলেন। সঙ্গে চাদরের খুঁটে টান পড়িল। ঘাড় ফিরিয়া দেখলেন দরজার খুড়কায় চাদর আটকাইয়া গিয়াছে। বিমর্ষভাবে রামবাবু ফিরিয়া আসিয়া ঘরে বসিলেন। গৃহিণী বলিলেন, বাধা পড়ল তো? মন খারাপ করিয়া রামবাবু দেওয়ালে লম্বিত মা কালীর পটের দিকে চাহিয়া রইলেন। প্রত্যহ হয়ে এরূপ ঘটিয়া থাকে। তাহার অফিস যাওয়ার একটা পর্ব বলিলেই হয়। ঠিক যে সময়টাতে তিনি চৌকাঠ পার হইবেন, সেই সময়ে বাড়ির ভিতরে কাহার কথা কহিবার হুকুম নাই। কথা কহিলেই উহা পিছু ডাকা হইয়া পড়িবে। কলিকাতা শহর যখন শত উপায়ে অসহায় রামবাবুর প্রাণবধ করিবার জন্য উদ্যত হইয়া আছে, এবং আফিসের বড় সাহেব যখন প্রতি সপ্তাহে কেরানি কমাইতেছে, এইরূপ বিপজ্জনক পরিস্থিতির জন্য পিছু ডাক শুনিয়া যে নাস্তিক ঘরের বাইরে হইতে পারে, তাহার অদৃষ্টে দুঃখ আছে। এ কথা কে অস্বীকার করবে? রামবাবু কালীমূর্তির ওপর হইতে চক্ষু সরাইয়া ঘড়ির ওপর স্থাপন করিলেন। 9:15। আপিসে পৌঁছতে মোটামুটি 25 মিনিট সময় লাগে। সুতরাং চৌকাঠ যদি নির্বিঘ্নে পার হওয়া যায়, তাহা হইলে 10টার মধ্যে অফিসে পৌঁছবার কোনো বাধা নাই। কালী 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 কালী। বিঘ্নকারী কোনো উপদেবতাকে ফাঁকি দিবার জন্য যে রামবাবু শুরুত করিয়া দ্বার লঙ্ঘন করিয়া গেলেন, কিন্তু ফুটপাতে নামাইয়া তাকে দাঁড়াইয়া পড়িতে হইল। একটি গেঞ্জি পরা লোক, বোধহয় কোনো মেসের ম্যানেজার, তরি তরকারি কিনিয়া হন হন করিয়া যাইতেছিলেন। তাহার সহিত রামবাবুর চোখাচোখি হইয়া গেল। ক্ষণকাল তিনি স্তম্ভিতবৎ দাঁড়াইয়া রহিলেন। লোকটি ততক্ষণ তাহাকে অতিক্রম করিয়া গিয়াছিল। তিনি চমকিয়া ডাকিলেন, ওই শোনো। লোকটি ক্রুদ্ধভাবে ফিরিল, দাঁত খিঁচাইয়া বলিল, কি চাই? রামবাবু তাহার দিকে 1 পা অগ্রসর হইয়া গেলেন। তীক্ষ্ণ দৃষ্টিতে তাহার গণ্ডের দিকে তাকাইয়া বলিলেন, তুমি দাড়ি কামিয়েছ না মাকুন্দ? তোর তাতে কি রে শালা? অগ্নিশর্মা ম্যানেজার আর একবার দাঁত খিঁচাইয়া হন হন করিয়া চলিয়া গেল। ক্ষণার বচন অগ্রাহ্য করিবার জো নাই। ক্ষণা বলিয়াছে, যদি দেখো মাকুন্দ চোপা, 1 পাও যেও না বাপা। ওই গেঞ্জি পরা লোকটার মসৃণ গণ্ডস্থল দেখিয়া রামবাবুর সন্দেহ হইয়াছিল যে সে মাকুন্দ। তা মাকুন্দ হোক বা না হোক, ইহার পর যাত্রা না বদলাইয়া অফিসে যাওয়া চলে না। রামবাবু ফিরিলেন। গৃহিণীর মুখে একটা শব্দ করিয়া বলিলেন, আবার বাধা পড়ল? রামবাবু উত্তর দিলেন না। ভৎসনা পূর্ব নেত্রে একবার মা কালীর পটের দিকে তাকাইলেন। মা কালী পূর্ববৎ জিভ বাহির করিয়া হাসিতে লাগিলেন। কন্যা পুটুকে রামবাবু বলিলেন, 1 গ্লাস জল দাও তো মা। জলের পানে যাত্রা বদল হয়। গ্লাস নিঃশব্দ করিয়া রামবাবু আবার দেওয়ালের দিকে তাকাইলেন। মা কালীর পাশে একটি মহাদেবের ছবি টাঙানো ছিল। তদ্গতভাবে তাহার দিকে চাহিয়া রইলেন। ইদানিং বাধাবিঘ্নের সংখ্যা এত বাড়িয়া গিয়াছে যে প্রথমবার যাত্রা করিয়া আপিসে পৌঁছানো রামবাবুর আর ঘটিয়া ওঠে না। তিনি তাই বেলা 9টা হইতে পায়তারা ভাজিতে আরম্ভ করেন, কিন্তু তবু দেরি হইয়া যায়। ইতিপূর্বে কয়েকবার সাহেবের ধমক খাইয়াছেন, কিন্তু দৈব যেখানে পদে পদে বাধা দিতেছে, সেখানে বিলম্ব না হইয়া উপায় কি? সাহেবের কথা মনে পড়িতেই রামবাবুর সমাধি ভাঙিয়া গেল। তিনি আর চোখে ঘড়ির পানে চাহিলেন। 9:30 বাজিতে আর বিলম্ব নাই। কোনো মতে নির্বিঘ্নে দ্বার অতিক্রম করিতে পারিলেই এখনো যথা সময়ে অফিস পৌঁছানো যাইতে পারে। শিব 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 শিব, বলা যায় না, আবার মাকুন্দ দেখিয়া ফেলিতে পারে।
তাই রামবাবু চক্ষু বুজিয়া সবেগে দ্বার দিয়া নির্গত হইলেন। তারপরে তুমুল ব্যাপার। একটি অতিক্রান্ত যৌবনা সুলাঙ্গী ঝির সহিত রামবাবুর সংঘর্ষ হইয়া গেল। হুলস্থুল কাণ্ড। রামবাবু ঝি, আলু, পটল, হাঁসের ডিম ফুটপাতে গড়াগড়ি যাইতে লাগলো। ক্ষণেক পরে ঝি উঠাইয়া কোমরে হাত দিয়া তারস্বরে যে ভাষা প্রয়োগ করিতে লাগিল, তাহাতে রামবাবু দ্রুত উঠিয়া বাড়ির মধ্যে প্রবেশ করিলেন এবং সশব্দে হুড়কা লাগাইয়া দিলেন। কাপড় চোপড় ছাড়িয়া ৩৩ কোটি দেবতার নাম জপ করিতে করিতে রামবাবু যখন অফিসে পৌঁছলেন তখন বেলা 11:45। পৌঁছাইয়া শুনিলেন বড় সাহেব তলব করিয়াছেন। অষ্টমীর পাঁঠার মতো কাঁপিতে কাঁপিতে রামবাবু সাহেবের ঘরে গেলেন। সাহেব সংক্ষেপে বলিলেন, বারবার তোমাকে ওয়ার্নিং দিয়েছি, তবু তুমি সময় আসিতে পারো না। তোমার আর আসিবার প্রয়োজন নাই। রক্ষা কবচের ভারে ডুবিয়া মরার মতো বিড়ম্বনা আর নাই। রামবাবু হোঁচট খাইতে খাইতে বাহিরে আসিয়া দাঁড়াইলেন। আজ যে এইরকম একটা কিছু ঘটিতে আপনি জানিতেন। পিছু টান, মাকুন্দ, কলিশন, এতগুলো দুদৈব কখনো ব্যর্থ হয়? তিনি নিঃশ্বাস ফেলিয়া কাতর চোখে দুই আকাশের পানে তুলিলেন। একটা নতুন বাড়ি তৈয়ার হইয়াছিল। লম্বা বাঁশের আগায় একটা ভাঙা ঝুড়ি ও ঝাঁটা বাঁধা ছিল। তাহাই রামবাবুর চোখে পড়িল। তাহার মনে হইল অদৃষ্ট অন্তরিক্ষে থাকিয়া তাহাকে ঝাঁটা দেখাইতেছে।